কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর বন্ধুরা দেখো কত পাতা পড়ে আছে বারান্দার ভিতরে। তো বারান্দাটাকে ঝাড়ু দিচ্ছিলাম। ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। এখন সকাল বাজে 7টা। ঘুমের থেকে উঠে গেছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, উঠানে একদম ভিজা আছে, এখনো বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টি। তো দিনের ওয়েদারটা কেমন হয়ে আছে, আজকে মনে হচ্ছে রৌদ্র উঠবে না, দিনটা আজকে এমনই থাকবে। এখন চা বসাবো, চা বসিয়ে খাবো, তারপর রান্না বসাবো। কারণ এখনো কেউ ঘুমের থেকে উঠেনি, আজকে সবাই ঘুমিয়েছে, কারণ বৃষ্টি পড়েছে তো রাতে, আর এখনো বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা করে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ। সবার কাছে আমার একটাই অনুরোধ। এই দেখো বন্ধুরা, কত ফুল, আমরা গাছের ফুল, এই গাছের ফুল দিয়ে পূজা দিতে কত ভালো লাগে। তো এদিকে কত সুন্দর ফুল, এক সাজি ফুল। তো চলো সঙ্গে থাকো। এই দেখো কত ফুল, নিচে অনেকটি ফুল আছে। এই দেখো, এখন চা বসিয়ে দিয়েছি, এই দেখো। আর এদিকে আটা গুলে নিয়েছি, রুটি বানাবো। তো চলো সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, রুটি বানিয়ে নিয়েছি 2টা। আর এদিকে এখন চা করে নিয়েছি, চাটা খেয়ে নেবো। এই দেখো লাল চা আর রুটি, সকালের জলখাবার এতটুকুই। এদিকে সকালবেলা বিছনাটাকে গুছিয়ে নিলাম বন্ধুরা ভালো করে। বিছনাটা যদি গুছানো না থাকে একদম ভালো লাগে না। আর বিছনা যদি গুছানো থাকে, ঘর তো আর সব কিছু গুছানো থাকে, দেখতেও ভালো লাগে। একজন মানুষ দেখলে বলবে যে না, বাড়িঘরটা ঘর তো সুন্দর করে পিটপাট করে রাখছে। এদিকে রান্নাটা বসে দিয়েছি, এই দেখো। তো চলো তোমাদের এক চলো দেখিয়ে দিই। এবার ডিমের তরকারি করবো, রান্না মতন কিছু ছিল না, সকালে ভাতের বাজা করে নিয়েছি। তো সকালে ভাতের বাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন ডিমের তরকারি করবো দুপুরের জন্য। আলু দিয়ে ডিমের ঝোল করবো, আলুটা সিদ্ধ করে ভেঙে নিয়েছি। তো কি রান্না করব, অতক্ষণ ধরে ভাবছিলাম যে কি রান্না করব, তো মনে হলো যে না, ডিম তরকারি রান্না করে নিই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। এদিকে ডিমটাকে বেজে নিলাম, লাল লাল করে বেজে তারপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে ডিমটাকে বেজে তারপর নামিয়ে এখন আলুটাকে একটু বেজে নেব বন্ধুরা। তো আজকে রান্না জানো তো বন্ধুরা, সকালে আজকে ভাত খাওয়াটা একদম হয়নি। ভাতের ভাজা করেছিলাম সকালে, ভাতের ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো এখন দুপুরের জন্য রান্নাটা করে নিলাম আজকে বেশি করে। তো গরিবের সংসার এমনটাই হয়, চাল ডাল আনতে, নুন ফুরাতে আনতে তো অনেকটা কষ্ট করে চলতে হয়। কারণ আমরা দিন এনে দিন খাওয়ার মানুষ, তো আমরা তো আর চাকরি করি না যে চাকরি করলে সব কিছু বাজার হাট করে সব কিছু থাকবে। তো বাবু নতুন চালের বস্তা আনলো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, চালও কিনে খেতে হয়। কারণ রেশনের যে চালটা দেয় সে চালটা মাস যায় না। তো আমরা সব কিছুই কিনা, ঘরের কিছুই নেই। তো এদিকে ডিমের ঝোলটাকে দিয়ে দিলাম, তোমাদের সাথে কথা বলতে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো কি রান্না করেছি আজকে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করা হয়েছে। আলু ভাজি করা হয়েছে, এই দেখো লাল লাল করে। আর এদিকে করা হয়েছে টমেটো দিয়ে ডাল, আর করা হয়েছে ডিমের তরকারি। বেশ, আজকে এতটুকু রান্না করা হয়েছে, বেশি কিছু রান্না করা হয়নি গো বন্ধুরা। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের কাছে। তো বন্ধুরা, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, দেখো সকালে ভাত খেয়ে নিয়েছি, এখন সব কিছু এখন পরিষ্কার করব। তো চলো সঙ্গে থাকো। তো এদিকে বাসন নিয়ে চলে গেলাম, জল চলে আসলো। তো এদিকে বাসনটাকে মেজে নিচ্ছে বন্ধুরা। তো তোমাদেরকে বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করে দেখো না প্লিজ। সবাই বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর যদি ভালো লাগে প্লিজ একটু পাশে থেকো। তো তোমার কাছে সবার কাছে আমার অনুরোধ রইল। আর জল চলে আসলো, তো এদিকে বাসনটাকে ধুয়ে নিলাম বন্ধুরা। তো
এদিকে বাসন ধুয়ে তারপর ঘরে চলে আসলাম। তো র্যাকটাকে ভালো করে মুছে তারপরে কাপ গ্লাস সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমার যদি ঘর দুয়ার এলোমেলো থাকে একদম ভালো লাগে না, যতই কষ্ট করে চলি না কেন দিনের দিন কানে, কিন্তু ঘর দুয়ার সব কিছু পরিষ্কার থাকলে একদম ভালো লাগে। এদিকে গ্যাসের চুলাটাকে মুছে নিলাম, কারণ রান্না যেহেতু আজকে শেষ, তো তার জন্য গ্যাসের চুলাটাকে মুছে নিলাম। যদি মুছে না রাখি তেল ছিটকা পড়ে থাকে তাহলে পিঁপড়া চলে আসবে, তার আমার ভালো লাগে না। তো এদিকে রান্নাবান্না সব কিছু কাম শেষ, তারপরে রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম, দিয়ে একটু লেপে নিলাম, কারণ মাটির ঘর তো ধুলাবালি পড়ে থাকে, আর রোজ দিন না লেপলে একদম ভালো লাগে না। তো রোজ দিনই রান্নাঘরটা একটু লেপে নিই, তাহলে ধুলা টুলা একটু কম পড়ে, গোবর জল দিয়ে মুছে নিই। তো বন্ধুরা প্লিজ সবাই আমার পাশে থেকো, তোমাদের কাছে একটি অনুরোধ। এদিকে কালকে একটু গিয়েছিলাম দুর্গাপূজা, তো আমার বাপের বাড়ির সামনে, তো একটু বসেছিলাম, তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো। তো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি।